যেই কোনো দোয়ার সাউন্ড ওয়েভ আছে, শব্দ তরঙ্গ আছে। বর্তমান মেডিকেল সায়েন্সে শব্দ তরঙ্গ দিয়েও রোগ চিকিৎসার একটা বিরাট সিস্টেম এখন আবিষ্কৃত হয়েছে। ইসলাম তো 1400 বছর আগে এটা দিয়ে রেখেছে। কোরআন পড়ো, কোরআনের সাউন্ড ওয়েভে তোমার রোগ ইনশাআল্লাহ। যে ভাইরাস আছে, ভাইরাসের ভেতরে যে ভাইরাসে বিশৃঙ্খলা তৈরি করে ডিএনএ আরএনএর মধ্যে, কোরআনিক সাউন্ড ওয়েভ সেই বিশৃঙ্খলা দূর করে সুশৃঙ্খলা এনে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কেন করো না? কেন সূরা ফাতিহা 7 বার পড়ে যেই কোনো বিষাক্ত রোগে আক্রান্ত ব্যক্তিকেও যদি সূরা আল ফাতিহা 7 বার পড়ে ফু মারা হয় তার শব্দ তরঙ্গে, সেই রোগী অনায়াসে সুস্থ হয়ে উঠবে। করবে কোত্থেকে? জানেই না তো। ইসলাম না জানলে, এই রহমতের এই ধর্ম না জানলে এগুলো শিখবে কোত্থেকে? আল্লাহ যে বলেছেন মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালালাহু দাওয়ান, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস। আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন না যেই রোগের সাথে সাথে তার নিরাময়ও তিনি নাজিল করেন না। খুঁজে বের করো, এর চিকিৎসা তো আছেই, ওটা খুঁজলেই তো হবে। যে সাপ খেয়ে, বাদুড় আর কুকুর খেয়ে এই ভাইরাস টেনে এনেছ, এই ভাইরাসে পড়ে এখন তওবা করো, ইস্তেগফার করো। এতদিন এটা বিশ্বাসে করো নাই যে হালাল হারাম বলতে কিছু এই পৃথিবীতে আছে। এখন বিশ্বাস করো যে মুসলিমরা মুরগি, হাঁস, গরু ইত্যাদি এগুলো খায়, পবিত্র হালাল, এই জন্য তাদের করোনা ভাইরাস নাই। তোমরা সাপ খেয়েছ, বাদুড় খেয়েছ, কুকুর খেয়েছ, যেটা ইসলাম বলছে অবৈধ, এগুলো হারাম। নতুন করে বৈজ্ঞানিক গবেষণা চালাও, কেন কোরআন এগুলোকে হালাল বলে, কি আছে এগুলোর মধ্যে? কেন কোরআন ওগুলোকে হারাম বলে, কি আছে এগুলোর মধ্যে? খুঁজে বের করো, হালাল হারাম বুঝতে শেখো। সম্মানিত ভাইগণ, আমি ভয় পাচ্ছি, কেন আমাদের দেশে তো কোরআন পড়বে মানুষ কয়জন? শতকরা 2-4 জন। সবই তো আমরা বব্বর, আহাম্মক, নাদান। পশ্চিমারা যেদিকে ছোটে আমরা সেই দিকে ছুটতে অভ্যস্ত। না জানি ওখানেও ভাইরাসে আক্রান্তকে যেভাবে গুলি মারা হচ্ছে, গলা টিপে হত্যা করা হচ্ছে, এই বাংলাদেশেও তো শুরু হয়ে যাবে। অসুস্থ হলে তো আমার পিছু লেগে যাবে যে হুজুরকে মেরে ফেলাই দরকার, কারণ ওনার যখন সমস্যা। আহারে, এই বুঝি মানুষ? এরই নাম আশরাফুল মাখলুকাত। একটা বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করিয়ে, একটা কুকুরের প্রতি, একটা নিকৃষ্ট প্রাণীর প্রতি মার্সি প্রদর্শন করে তাকে পানি পান করিয়ে সারা জীবনের এত কদর্য মহাপাপ সে ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে গেল। আমরা কি এই হাদিসটা ভুলে গেছি? প্রিয় ভাইয়েরা, আমার ভয় হয়। দয়া করে ইসলামকে শিখুন, দয়া করে দ্বীনকে বুঝুন, কোরআনের ছাত্র হন, হাদিসের ছাত্র হন। আমাদের ইসলাম এত নিষ্ঠুর না। আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের সরকারকে, আমাদের কোনো ব্যক্তিকে কখনোই অনুমতি দেবে না যে রুগীকে তুমি সামান্য একটা চিমটি মারো। বরং মজলুমের প্রতি নিষ্ঠুরতা আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে বড় পাষণ্ডতা এবং সবচেয়ে বড় জুলুম। আসওয়াউজ জুলমি আলাল ইতলাক। পৃথিবীতে যদি নিরঙ্কুশ কম্প্রিহেন্সিভ কোনো জুলুম থাকে, সেটা হলো কোনো মজলুম অসুস্থ রোগীর প্রতি জুলুম করা। যেখানে ইসলাম বলে দিয়েছে, ইমাম তিরমিজি একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন, হাসান পর্যায়ের সহিহ, মা মিন মুসলিমিন ইয়াউদ মুসলিমান গুদওয়াতান। একজন মুসলিম আরেকজন অসুস্থ মুসলিমকে যদি ভোরবেলায় দেখতে যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাক, 70,000 আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকে, রহমত চাইতে থাকে, হাত্তা ইউমসিয়া, বিকাল পর্যন্ত। ওয়াইন আদাহু আশিয়া, আর বিকাল বেলা যদি কোনো মুসলিম কোনো রুগ্নকে দেখতে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, আগামীকাল ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি রহমত করো, মার্সি করো। শুধু কি এখানেই শেষ? ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা বাগানও আল্লাহ রেডি করে দেবে। যে ইসলাম বলে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে হত্যার আসামি নয়, হত্যাকাণ্ডের আসামি নয়, জমিনে কোনো ডাকাতি করেনি, কোনো খুন খারাপি, লুটতরাজ, হাইজ্যাকিং ইত্যাদি করেনি,
এমন কোন মানুষকে যে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এই খুতবাটা এই জন্য দিচ্ছি, চীনদের দেখে আমাদের ডাক্তারদের মনেও যাতে ইবলিসের এই ভাইরাস, যেটা করোনা ভাইরাসের চেয়েও আরো ভয়ঙ্কর। করোনা ভাইরাস তো যাই আছে পরীক্ষা, কিন্তু কোনো ডাক্তারের ভিতরে যদি ওই ভাইরাস ঢুকে, যেহেতু সে সমস্যায় পড়ে গেছে, যেহেতু তার রোগে অনেক কষ্ট হচ্ছে, মা বাবা তার ব্যবহার চালাতে পারছে না, তার থেকে আরো 10 জন আক্রান্ত হতে পারে, অতএব ওকে ইঞ্জেকশন একটা দিয়ে মেরে দেই। এরকম ডাক্তার শয়তান থেকে আল্লাহ বাংলার জমিনকে পবিত্র রাখুন, বলুন আমিন। হারামুন আলাল ইতলাক বিদ্দালিলিল কাতি, অকাট্য দলিলে ইসলামে এই জাতীয় কোন আচরণ সর্বাবস্থায় নিষিদ্ধ, হারাম। সে যদি কষ্ট পেয়ে মরে, আল্লাহ তাকে তার বিনিময় দিবেন। আল্লাহ তো তার জন্য শহীদি মরণ রেখেছেন। তোমার দায়িত্ব হলো কালেমাটা পড়িয়ে দাও, পারলে একটু আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও। মানুষ বিপদে পড়লে আল্লাহকে মনে করে নেয়। যেমন রাশিয়ান একটা ফ্লাইট, 2টা ইঞ্জিন যখন বন্ধ হয়ে গেছে আকাশে, 2টা ইঞ্জিনই বন্ধ, ফ্লাইটটা আস্তে আস্তে নিচের দিকে, প্লেনটা নিচের দিকে চলে আসতেছে। সব নাস্তিকরা, সব যাত্রীরা হই হল্লো, চিৎকার, চোখের পানিতে বুক বসাচ্ছে। একজন মানুষ, তার ভিতরে কোনো টেনশন নাই, ডিপ্রেশন নাই, অস্থিরতা নাই, সে আল্লাহু আকবার বলে প্লেনের ভেতরে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেল। রাশিয়ান পাইলট দেখলো এটা আবার কোন গ্রহের মানুষ, একে আল্লাহ কি দিয়া বানাইছে, এর ভিতরে কোনো ভয় নাই। সবাই কান্নাকাটি, মৃত্যুর ভয়ে চিৎকার করতেছে। আর সে কিনা কি করতেছে, সে সুন্দর মতে 2 রাকাত নামাজ পড়ে কোনো চিন্তা নাই বসে আছে। পাইলট বলল, তুমি মনে হয় তোমার প্রভুর কাছে কোনো প্রার্থনা করেছো, কি করেছো? কয় যে আমি সেজদা গিয়ে বলেছি, প্রভু তুমি ছাড়া তো বাঁচাবার কেউ নাই, তুমি আমাদেরকে উদ্ধার করো, ইনশাল্লাহ তুমি যাও, তোমার ককপিটে বসো, আমি আমার রবকে আমি বলেছি, আমার এই প্রার্থনা মিস হবে না। কিছুক্ষণ পরে মাটিতে ছুঁছি অবস্থা, ওই সময় 2টা ইঞ্জিন আবার স্টার্ট হয়ে গেল, আবার আকাশে উঠল। পরে দৃশ্য দেখলাম, রাশিয়ান সে নাস্তিক পাইলট ওই লোকের ইসলামের কথা শুনে, যে সেই মুসলিম, এটা শুনে তারপরে ইসলাম ধর্মে সে দীক্ষিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা তো সেই জাতি, আমাদের মধ্যে যাতে এমন কোনো মানুষ, ডাক্তার, নার্স তৈরি না হয় যে আমাদের দেশে কেউ রোগী হলে মেরে দেওয়া চিন্তা করবে, বা আমাদের সরকারকেও তো আমাদের পক্ষ থেকে এই জ্ঞানগুলো সাপ্লাই করা দরকার, যে না, কোনো গোটা দেশ মরে গেলেও একটা মানুষ হত্যার দায়ভার আমরা নিতে পারি না। সেটা আল্লাহ করেছেন, আল্লাহ আমাদেরকে বিনিময় দেবেন, তাকেও পুষিয়ে দেবেন, মৃত্যুর জন্য তো এসছি। পৃথিবী তো গোরস্থান, এখানে কে বেঁচে আছে? মরণ তো একদিন আছেই, এমনি আর আমনে। এখন যদি কোনো মহামারীতে আমরা মারা যাই, আল্লাহ তো শাহাদাতের জিম্মাদার হয়েছেন, আমাদের জান্নাত দেবেন আমাদেরকে, সুবহানাল্লাহ। আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার সুযোগ পায় না, এই জন্য শাহাদাতের একটা সুযোগ করে দিলেন। যাও, একটা মহামারী ফ্লুতে মরে গেলা, শহীদি মরণ। এখানে দুনিয়ার চোখটা বন্ধ করলো, আখিরাতের চক্ষু খুলে গেল সাথে সাথে, 1 সেকেন্ডও তো বেশ কম নাই। এবং এই জীবন শেষ ও জীবন শুরুই তো তোমার। হারাবার কি? তুমি তো কিছু হারাওনি, তুমি তো অর্জনই করেছো। আসলে ভেতরের এই মাল ম্যাটেরিয়ালসগুলো, ভেতরের চেতনাগুলো তো ইসলামের মূল। আজকে এই কথাগুলো আমরা দেই না। আমাদের যে আখিরাত বিশ্বাস, যে কত বড় থিম, কত বড় চেতনা, কত বড় দর্শন আমাদের জীবনে, যে আমার কোনো ভয় নাই, আমার এই জীবন শেষ, সাথে সাথে আমার অনন্ত জীবন শুরু। দুঃখের জীবন শেষ, কাদামাটির জীবন শেষ, দুনিয়ার বোঝা বহনের জীবন শেষ, আখিরাতের সুখের জিন্দেগি আমার শুরু, যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা আমি পড়ে থাকি জীবনে। আল্লাহু আকবার। ইসলামের এই দর্শনগুলো তুলে আনা দরকার মানুষের সামনে। সম্মানিত ভাইগণ, দ্বিতীয় মাসালা হলো, আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, এখন কি আত্মহত্যা করতে পারবেন? ইসলাম কি পারমিশন দেয়? কখনো না, কখনো না। ইন্না রাজুলান কানা ফি মান কানা ক্বাবলাকুম কানা বিহি জারাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্বের এক ব্যক্তি ইনজুর্ড হলো, তার দেহে একটা ক্ষত হলো হাতের মধ্যে, তারপরে
ফাহাজ্জা ইয়াদাহু, সে একটা তীর দিয়া তার ওই ফোঁড়াটা সে গেলে দিল, ক্ষতস্থানে তীর মারল, খোঁচা মারল। ফালাম ইয়ারকা ইদ্দাম, তার রক্ত আর থামলো না, ওইতেই সে মরে গেল। তখন আল্লাহ বললেন, বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ, আমি তার মৃত্যুর দায়িত্বভার আমার উপরে, আমি তার মৃত্যু দেব। সেখানে মৃত্যুকে নিজে ত্বরান্বিত করতে গেল, তাড়াহুড়ো কেন করলো? আমি জান্নাত তার জন্য হারাম করে দিলাম। মৃত্যু তো এমন জিনিস, আপনি তো নিজে নিজে মরতে পারবেনই না, মৃত্যু চাইতেও পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, সহিহ হাদিস, তোমরা কোশ্চিন কালেও কেউ মৃত্যু কামনা করবে না, মৃত্যু কামনা করতে পারবে না। একান্তে যদি দোয়া করতে হয় বলবে, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আপনি ভালো মনে করেন আমাকে বাঁচিয়ে রাখেন। ওয়াতাওয়াফানি ইজা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি, আর যখন মরে যাওয়া আমার জন্য শ্রেয় এবং কল্যাণকর আপনি মনে করেন, আপনি বুঝেন, তাহলে ওই সময় আপনি মৃত্যু দেন, আমি না। আমি মৃত্যুর আমি এমন কোনো কাজ করব না যে কাজের ফলশ্রুতিতে আমার মৃত্যু হতে পারে। যা করবেন আপনিই করবেন। বেঁচে থাকা ভালো হলে বাঁচিয়ে রাখেন, মরে যাওয়া ভালো হলে আমাকে মৃত্যু দান করেন। এইভাবে দোয়া করা যাবে, আল্লাহ তুমি আমাকে আর বাঁচাও না, এখনই মৃত্যু দাও। এইভাবে ডেফিনেটলি কোনো মৃত্যুর দোয়া ইসলামে নিষেধ।